আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আমাদের দেশের মধ্যে এই জিনিসটা খুব বেশি চলছে যে জাদু করা, কারো উপরে জাদু টোনা বান করে দেওয়া, ফলে কারো জীবনকে ধ্বংস বরবাদ করে দেওয়া। এটা সাধারণ ব্যাপার হয়ে গেছে। আর এটা এমন একটা জিনিস, খুব তুচ্ছ জিনিস। এটা এটা যে কেউ করতে পারে। কারণ যারা তান্ত্রিক আছে তাদের কাছে গেলেই তারা কুফরি মন্ত্র পড়ে আপনার আপনি যার জন্য বলবেন জাদু করতে, তাকে জাদু লাগিয়ে দিবে। সঙ্গে সঙ্গে তার উপরে জাদু লেগে যায়। আর এই জাদু লেগে গেলেই, এ কালো জাদু লেগে গেলে তখন কিন্তু আপনি ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়বেন। বন্ধুরা, আমাদের সমাজের মধ্যে অনেক খারাপ লোক আছে, যারা কেউ কারো ভালো চায় না। ভালো খাওয়া, ভালো পড়া, কেউ ভালো ইনকাম করছে, তার ইনকামটা ভালো থাকুক, কিচ্ছু চায় না। তারা চায় যে তারা ধ্বংস হয়ে যাক, তার পরিবার কেন সুখে থাকবে, শান্তিতে থাকবে, ভালো খাবে, ভালো পড়বে, পাকা বাড়ি করবে। এসব কেন করবে না, তারা একদম ধ্বংস বরবাদ হয়ে যাক। এই চায় আমাদের পাড়া প্রতিবেশী বা আমাদের নিজেদের আত্মীয় স্বজন। আমাদের নিজেদের আত্মীয় স্বজন এই সমস্ত আমাদের ক্ষতি চায়। যার ফলে তারা কি করে, তারা কোনো তান্ত্রিকের কাছে যায়, গিয়ে তাকে যা বলে সে তাই করে। তান্ত্রিককে বলে যে অমুক ব্যক্তি, আমি তার ক্ষতি চাই, তারকে সকল দিক থেকে তার ধ্বংস করে দেওয়া হোক। বিশেষ করে আমি আজ আপনাদেরকে বলবো, যদি কাউকে জাদু করে মেরে ফেলার চেষ্টা করা হয়, তখন তাকে এই জাদু করা হয়। একদম দুনিয়া থেকে উঠিয়ে দেওয়ার জন্য এই জাদু করা হয়। এই জাদুর ১০টা, জাদু করলে ১০টা রোগ তার শরীরে তৈরি হয়ে যায়। ফলে সে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে চলে। যদি সে সঠিক সময়ে তার চিকিৎসা না করে, তাহলে কিন্তু তাকে মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু বন্ধু, আপনাকে সুসংবাদ দিয়ে দেই, এই এই ধরনের যদি ১০টা আলামত বা ১০টা রোগ আপনার মধ্যে দেখা যায়, আপনি একটু বিলম্ব করবেন না, দেরি করবেন না, সঙ্গে সঙ্গে আমার সাথে যোগাযোগ করবেন। আপনি হয়তো আরও অন্য জায়গায় যাবেন, কিন্তু সেখানে গিয়ে দেখিয়ে কাজ হবে না। কারণ বর্তমানে ১০০-র মধ্যে ৯৯টা মানুষ এসে সব ভেজাল, ডুপ্লিকেট। তারা চিকিৎসা জানে না, কিভাবে জাদু কাটাতে হয়, কিভাবে সুস্থ করতে হয় জানে না। কিন্তু একমাত্র ইনশাআল্লাহ আমি কোরআনী চিকিৎসা করি, কোরআন এবং সহিহ হাদিসের দোয়া দিয়ে, কোরআনী আয়াত দিয়ে চিকিৎসা করি। যার ফলে ১০০% গ্যারান্টি দিয়ে ইনশাআল্লাহ ১ নয়, ২ নয়, ৩ দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। ৩ দিনের মধ্যে আপনার শরীরের জাদু সমস্ত কেটে যাবে। ৩ দিন পর আপনি এমন হয়ে যাবেন, এই যে ১০টা আমি এখনই আলামত বলবো, ১০টা রোগ বলবো, ৩ দিন পর এই ১০টার একটাও আপনার শরীরের মধ্যে পাওয়া যাবে না। সব ঠিক হয়ে যাবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই ৩ দিন নয়, ১ দিনের মধ্যে ৭০% রোগ আপনার শরীর থেকে দূর হয়ে যাবে। হ্যাঁ? আর ৩ দিন পর সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন আপনি। আপনার মধ্যে যে সমস্ত এই ১০টা লক্ষণ থাকবে, একটাও দেখতে পাওয়া যাবে না। ঠিক আছে বন্ধুরা? তো এই হচ্ছে ব্যাপার। তো জাদু এটা একদম সত্য। ঠিক আছে? কারণ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ইহুদি মহিলা জাদু করেছিল। এই জাদুর ফলে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন দিন দুর্বল হয়ে গিয়েছিলেন, শুকিয়ে গিয়েছিলেন, এবং তিনার চেহারা খারাপ হয়ে গিয়েছিল। এমনকি তিনার কোনো কিছু মনে থাকতো না। তিনি ভুলে যেতেন, সবকিছু ভুলে যেতেন। যার ফলে আল্লাহ তাবারক তাআলা ২ টো ফেরেশতা নাজিল করেন যে, যাও, ২ টো ফেরেশতা এসে একটা পায়ের কাছে বসে, একটা মাথার কাছে বসে। যিনি মাথার কাছে বসে, তিনি ওই ওই পায়ের কাছে বসা ফেরেশতাকে বলল, আচ্ছা তিনার কি হয়েছে বলো দেখি? তখন ওই ফেরেশতা বলল যে, তিনাকে জাদু করা হয়েছে। তখন বলল, তিনাকে ওই আরেক ফেরেশতা বলছে, ঠিক তিনাকে কিভাবে জাদু করা হয়েছে? তো ওই ফেরেশতা উত্তর দিচ্ছে, যে মাথার কাছে বসে আছে, যে তিনাকে তিনার মাথার যে চুল ছিল, ওই চুলটা নিয়ে চিরুনিতে এভাবে বেঁধে দিয়ে তাতে কুফরি মন্ত্র পড়ে জাদু করা হয়েছে। আচ্ছা, তো ওইটা কোথায় রাখা হয়েছে? তখন ওই মাথার কাছে যে বসেছিল ফেরেশতা, তিনি বলে দিয়েছে যে, এইটা আপনার উমুক একটা কুয়া আছে, কুয়ার নিচে একটা রেখে তার উপরে বড় একটা পাথর দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছে। বড় পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে। এখন ওইটা সেখান থেকে তুলে, হ্যাঁ, সেইগুলো যদি
এই যে কোরআনিক কিছু আয়াত আছে সেগুলো পড়ে পড়ে খুলতে হবে, এটা খুললে তাহলে কি হবে, এটা নষ্ট হয়ে যাবে। যখন আল্লাহ নবী সাল্লাম এই কথা শুনলেন, কথোপকথন শুনলেন ফেরেশতাদের, তখন তিনি সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে হুকুম দিলেন, অমুক কুয়াতে যাও, নামো, দেখো একটা পাথর আছে, পাথরের নিচে একটা চিরুনি আছে, ওই চিরুনির মধ্যে একটা চুল জড়ানো আছে, যেটা যেটা দিয়ে জাদু করা হয়েছে আমাকে, তোমরা সেটা নিয়ে আসো। কথা মতো সাহাবারা কি করলো, সেই কুয়াতে নামার পর দেখা গেল যে হ্যাঁ, সত্যি সত্যি একটা বড় পাথর আছে, পাথরের নিচে একটা চিরুনি রয়েছে। সেই চিরুনিটা যখন তুললো, দেখা গেল তার মধ্যে একটা চুল জড়িয়ে আছে, দাড়ি, দাড়ি মোবারক অথবা রাসূলুল্লাহের চুল, মাথার চুল লম্বা ছিল, একটা চুল জড়ানো ছিল। তো সেটা যখন আনা হয় এবং কোরআনের কিছু আয়াত আছে সেটা পড়ে পড়ে সেটা খোলা হয়েছে, তা যখন খোলা হয়ে গেল, সঙ্গে সঙ্গে জাদু থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত হয়ে যায় এবং তিনি সঙ্গে সঙ্গে এমন হয়ে যান যেন তিনার কোনো শরীরে কোনো অসুবিধা ছিল না। ঠিক আছে বন্ধুরা? তো এই হচ্ছে ব্যাপার। তো এখন দেখুন, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জাদুর থেকে মুক্ত না হন, তাহলে আপনি আমি কে? আপনাকে আমাকে তো জাদু করতেই পারে, আপনার উপর আমার উপর তো জাদু বিস্তার হইতেই পারে। এত সবচেয়ে বড় মজার কথা হচ্ছে এই, জাদু যদি করা হয় কিন্তু সে জাদু আমি ইনশাল্লাহ কাটাইতে পারি মাত্র 3 দিনের মধ্যে। অন্য কারো কাছে যাবেন, সেখানে ঘুরে ঘুরে হয়রান পেরেশান হবেন, টাকা আপনার মেলা নিবে, কিন্তু আপনার কোনো কাজ করতে পারবে না, আপনার জাদু কাটাইতে পারবে না। কিন্তু আমার কাছে গ্যারান্টি ভাই, আমার কাছে গ্যারান্টি ইনশাল্লাহ জাদু কেটে যাবে। কিন্তু ভাই আমি বলে দিচ্ছি ভাই, এই জাদু কাটার জন্য আমি বেশি না 5,000 টাকা নিব। দেখুন আমার কাছে, আমার এই গ্রামে আশেপাশে যেরকম সিরুন্দি আছে, রাউন্দি আছে, কান্দ্রা আছে, এই যে গ্রামগুলো আছে, এ আমাদের কেতুগ্রাম থানার কথা বলছি। এই গ্রামের মধ্যে এমন এমন রোগী ছিল, যেরকম সিরুন্দির মধ্যে এক ভদ্রলোক, তার এমন জাদু করেছে, তাকে কেউ তাকে না খেয়ে মেরে দেওয়ার জাদু করেছিল। ঠিক আছে, সে 4 লাখ টাকা খরচ করছে, কিন্তু তার কিছু হয়নি, তার রোগ ধরতেই পারেনি ডাক্তাররা। 4 লাখ টাকা খরচ করার পর কিচ্ছু হয়নি। আচ্ছা আমি গেলাম, আমি যাওয়ার পর আমার আমি একটা ওই দক্ষিণদিতে একটা ছেলের আমি জিন সারিয়েছিলাম, তাকে ডাকলাম, উপস্থিত করার পর তার উপর ওই জিনটা আমি আবার হাজির করার পর আমি তাকে বলি, আচ্ছা তার কি হয়েছে বলো দেখি। তখন ওই জিনটা বলেছিল তাকে না খাওয়িয়ে শুকিয়ে মেরে দেওয়ার জাদু করেছে, না খাওয়িয়ে শুকিয়ে মেরে দেওয়ার জাদু করেছে। তাই নাকি? বলছে হ্যাঁ। আমি তাহলে তুমি চলে যাও, এবার আমি দেখছি কি করতে হয় না হয়। তো তিনি কি হতো, তিনি কিচ্ছু খেতে পারতো না, একদম একটু পানিও পর্যন্ত খেতে পেত না। এমন অবস্থা, তিনাকে স্যালাইনের মাধ্যমে খাবার তিনাকে খাওয়ানো হতো। তো আমি কি করলাম, আলহামদুলিল্লাহ আমি চিকিৎসা শুরু করে দিলাম। আমি তিনাকে ঝাড়ফুঁক শুরু করছি, সকাল 7টা থেকে নিয়ে 8টা পর্যন্ত ঝাড়ফুঁক করছি। করার পর তিনি হঠাৎ করে বলছে আমি ভাত খাবো, আমি ভাত খাবো। সবাই তো হাসছে, আমার মুখের দিকে তাকিয়ে বলছে, আরে মৌলবি এমন কি চিকিৎসা করছে যে সে ভাত খাবে বলছে। দিয়ে তার সামনে ভাত রেখে দেওয়া হচ্ছে, সে নিজের হাতে ভাত মাখিয়ে নিজে খেতে লাগলো। ভাই একদিনের মধ্যে এমন অবস্থা। 2 দিন 3 দিন পর ভাই সে একদম এমন হয়ে গেছে যে মনে হচ্ছে তার কোনো রোগ ছিলই না। সে ঘুরে বেড়াইতো ভাই, গ্রামের মধ্যে ঘুরে বেড়াইতো। দিয়ে আমাকে মানুষ খবর দিচ্ছে, ওগো মোল সাহেব অমুক তো ঘুরে বেড়াচ্ছে, যে বিছানাগত ছিল বিছানা থেকে উঠতে পারতো না, সে তো ঘুরে বেড়াচ্ছে ভাই। আমি বলছি দেখো ভাই, তোমরা সেটা দেখো। তো দুঃখের ব্যাপার হচ্ছে এই, এভাবে সুস্থ হওয়ার পর আমাকে একটা পয়সা দেয়নি, হতভাগা হতভাগা আমাকে একটা পয়সা দেয়নি আমাকে। ঠিক আছে, একটা পয়সা আমাকে দেয়নি। তা আমি চিরদিন মনে রাখবো, এই সিরুন্দির মানুষ এরকম বদমাইশরা, ওরা কিন্তু ভালো হইলে টাকা দেয় না, ওরা এরকম অবস্থা ওদের। তো যাই হোক আমি সেদিকে আর যাচ্ছি না। এবার চলুন আমি আজকে আপনাদের সামনে এই 10টা রোগ যদি কারোর মধ্যে হয়, তাহলে বুঝবেন আপনাকে জাদু করে মেরে ফেলার ব্যবস্থা করা হয়েছে, আপনাকে দুনিয়া থেকে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর কথা হচ্ছে, আমার এই ভিডিও দেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিন, তাতে আপনার লাভ। এই চ্যানেলটা আপনার জন্য তৈরি করছি, আপনার উপকারের জন্য তৈরি করছি। কারণ এই ধরনের চিকিৎসা আপনার কোথাও পাবেন না, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। একমাত্র আমার কাছে এই সমস্ত পাবেন গ্যারান্টি চিকিৎসা। মাত্র 3 দিন, বেশি দিন লাগে না, মাত্র ইনশাল্লাহ 3 দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় মানুষ। ঠিক আছে বন্ধুরা? আর বলছি ভাই, 5,000 টাকার বেশি 1 পয়সা নিব না, কম 1 পয়সা নিব না। ঠিক আছে? কারণ আমি কিন্তু তখনই দেখি যখন সমস্ত জায়গায় দেখি ফেল হয়ে যায়, কোথাও ভালো হয় না। ঠিক আছে?
সব জায়গায়। আর আমি তখনই বলে দিই আমার কাছে হঠাৎ করে আসবে না, তুমি অন্য জায়গায় দেখাও, দেখার পর যদি ভালো না হও তখন আমার কাছে আসবা। আর ডাক্তার অবশ্যই দেখাবে, ডাক্তার দেখিয়ে যদি ভালো না হও তখন আমার কাছে আসবে। আরেকটা কথা মধ্যে বলে দেই বন্ধুরা, যারা যারা আমার কাছে চিকিৎসা করবেন, আপনাদের কিন্তু ভিডিও করব আমি। যদি আপনারা রাজি থাকেন যে হ্যাঁ ঠিক আছে আমাদের ভিডিও করুন, তাহলে আপনার চিকিৎসা করব। যদি বলেন না আমার ভিডিও করতে পারবেন না, তাহলে আমি আপনার চিকিৎসা করব না। খবরদার আমার কাছে আসবেন না। আমার কাছে এলে আমার প্রাইভেসি, আমার শর্ত মানতে হবে, আমার চিকিৎসার শর্তগুলো মানতে হবে। আমার চিকিৎসার শর্ত, প্রথম শর্ত হচ্ছে আমি আপনার ভিডিও করব, সেই ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে দিব, তাতে আপনাকে রাজি থাকতে হবে। যদি রাজি থাকেন আপনার করব, যদি বলেন আমি না করব না, ভিডিও করতে পারবেন না, আমার কাছে চিকিৎসা করতে কখনো ভুল করে আসবেন না। আপনি চিন্তা করবেন আমার কাছে চিকিৎসা করবেন, ঠিক আছে বন্ধু? এই প্রথম শর্ত। ২ নম্বর শর্ত, এই দেখুন আমি অনেক ঠকেছি। আমি যাদের এবার চিকিৎসা করি তারা একটা পয়সা ভালো হওয়ার পর চলে যায়, একটা পয়সা আমাকে দেয় না। এত নিমক হারাম ওরা। অথচ এমন এমন রুগী আমার কাছে এসেছে যারা ৪ লাখ ৫ লাখ টাকা খরচ করছে, ৫ লাখ টাকা খরচ করছে। এই দেখেন, এই এখানে এরার একটা ভদ্রলোক একটা বাচ্চা ছেলের চিকিৎসা করতে গিয়ে ১.৫ মাস চিকিৎসা করছে। বর্ধমান হসপিটালের মধ্যে ১ মাস ছিল, কলকাতাতে ১৫ দিন ছিল। ওরা বলছে ৭০,০০০ টাকা আমরা খরচ করছি। হ্যাঁ, কিন্তু ভালো হয়নি, একটুও ভালো হয়নি। সেই সেই বাচ্চাটা আমার কাছে মাত্র আধা ঘন্টার মধ্যে সুস্থ হয়েছে। কারণ তার মায়ের উপর জিন ছিল, সেই জিনটা আমি হাজির করেছি, করে আমি দূর করে দিয়েছি। ফলে সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা সুস্থ হয়ে যায়। দিয়ে আমাকে ওই বাচ্চাটার নানা খুশি হয়ে ১০,০০০ টাকা দিয়েছিল, ঠিক আছে? দিয়েছিল। এবার কি হয় দেখুন, ওই তার নানা যখন বিদেশ চলে যায় কাজ করার জন্য, তার নানি আমার কাছে এসে বলে, সব টাকা তুমি ৯,০০০ টাকা ফেরত দাও, ১,০০০ টাকা নাও। এই জন্য তুমি ২টা ফুক দিয়েছো, এত টাকা কেন নিবে? তুমি ৯,০০০ টাকা ফেরত দাও, ১,০০০ টাকা নাও। যদি না দাও তুমি আমার গ্রামের উপর দিয়ে গেলে তোমার গাড়ি কেড়ে নেব, তোমাকে এই করব সেই করব। আর আমাকে প্রায়ই যেতে হয় আমাকে ওদের গ্রামের উপর দিয়ে। ভাই কি করব? এখন গায়ের জোরে গুন্ডামি করে আমার কাছ থেকে ৯,০০০ টাকা ফেরত নিয়েছি। তো এই সমস্ত করে মানুষ। এর জন্য আমি বলছি আমার আগে টাকা দিয়ে দিতে হবে, ঠিক আছে? আমার যে ১০,০০০ টাকা, এই ৯,০০০ কি বলে ৫,০০০ টাকা ফি, ওইটা আগে দিয়ে দিবেন, ঠিক আছে? আর গ্যারান্টি দিয়ে চিকিৎসা করব। আর ভিডিও হবে, ভিডিও যখন রুগী আসবে তখন ভিডিও করব, অসুস্থ অবস্থার ভিডিও করব। আবার যখন সুস্থ হয়ে যাবে ৩ দিন পর সেই ভিডিওটা নিব। ২টা ভিডিও আমি করব, করে আমি সেটা কি করব, অ্যাড করব, একসঙ্গে যোগ করে সেটা আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে দিব, ঠিক আছে বন্ধু? এই শর্ত। তো বন্ধুরা চলুন এবার আমি সেই ১০টা রোগ কি, যেটা হলে বুঝতে পারবেন যে আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে। এখন সেটা আমি এক এক করে বলবো বন্ধুরা। তো ১ নম্বর কথা, এবার চলুন আমি সেই কথাই বলবো। তো এই ১০টি রোগ হলে বুঝবেন কেউ আপনাকে মেরে ফেলার কালো জাদু করেছে। ১ নম্বর হচ্ছে, দীর্ঘদিন থেকে হ্যাঁ, আপনার কি হবে, প্রচণ্ড মাথা ব্যথা হবে। মাথায় আপনার এত যন্ত্রণা হবে, এত যন্ত্রণা হবে যে আপনি মাথা ব্যথার কারণে আপনার কোনো আরাম পাবেন না। কখনো সামনে ব্যথা করবে, কখনো মাথার পিছনে করবে, কখনো মাথার উপরে, গোটা মাথা ব্যথা করবে, ঠিক আছে? এই ব্যথা করার জন্য আপনি অনেক ডাক্তার দেখাবেন, কিন্তু ডাক্তার দেখিয়ে কিচ্ছু হবে না। ডাক্তার আজে-বাজে বলে দিবে তোমার এই হয়েছে, সে হয়েছে। আর আপনাকে ওষুধ দিবে, আপনি ওষুধ খাবেন, কিচ্ছু ভালো হবে না। ওষুধ খেলেন একটু, সামান্য একটু, মানে একটু ভালো হবে মনে হচ্ছে, কিন্তু যখনই ওষুধের আসর শেষ তখন আবার যন্ত্রণা আগের মতনই শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো আপনার কি হবে, এভাবে মাথা ব্যথা হবে। আর কি হবে, মাথা ভারী হয়ে থাকবে, আর মাথা ঘুরবে আপনার। তার জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, কিন্তু ভালো হয় না এই রোগ। আপনার মাথা ব্যথা ভালো হচ্ছে না, এবং তার জন্য আপনি অনেক চেক আপ করেছেন, হ্যাঁ, কিন্তু চেক আপ করে রোগ ধরা পড়ছে না যে কি কারণে এটা হচ্ছে। এই হচ্ছে আপনার এক নম্বর কারণ, মাথা ব্যথা হবে প্রচণ্ড, ঠিক আছে? ২ নম্বর হচ্ছে, রাতে আপনার ঘুম আসবে না। এলেও তা ভেঙে গেলে আর ঘুম আসতেই চাবে না, ঠিক আছে? মানে আপনার চোখের মধ্যে ঘুম আসতে চাইবে না আরকি। এটা হচ্ছে আপনার ২য় কারণ। ৩ নম্বর হচ্ছে, আপনি হঠাৎ রেগে যাবেন। হঠাৎ আপনার মধ্যে রাগ চলে আসবে, আর খিটখিটা মিজাজ হয়ে যাবে। সবসময় খিটখিট করতে থাকবে, খিটখিট করতে থাকবে। মানে কাউকে ভালো লাগবে না। নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের মা-বাপ, কাউকে ভালো লাগবে না। হঠাৎ করে তারা ভালো কথা বললে আপনার রাগ হয়ে যাবে, ঠিক আছে? শুধু আপনি পুরুষ মানুষ নয়, যদি আপনার জায়গায় কোনো স্ত্রী হয়, ধরুন আপনার জায়গায় আপনার স্ত্রীর এই অবস্থা হয়েছে, আপনার স্ত্রীকে কেউ জাদু করছে, তারও এই অবস্থা হবে। সে হঠাৎ রেগে যাবে, স্বামীর সঙ্গে
খারাপ ব্যবহার দেখাবে, নিজের ছেলে সন্তানের সঙ্গে খারাপ ব্যবহার দেখাবে। স্বামী বলবে, এই কি আমার স্ত্রী হয়ে আমার সঙ্গে এমন ব্যবহার দেখাচ্ছে, আপনি তার উপর ক্ষেপে যাবেন। ঠিক আছে? অতএব তার এই দুর্ব্যবহার দেখে তার আপনও তার উপর কি হয়ে যাবে, রেগে যাবে, যে কি ব্যাপার, এই লোকটা হঠাৎ করে আমার খারাপ ব্যবহার দেখাচ্ছে, এই অবস্থা তৈরি হবে। ঠিক আছে? নম্বর 4, সারা শরীরে ব্যথা হবে, অসহ্য যন্ত্রণা হবে সারা শরীরের মধ্যে। কখনো পিঠে হবে, কখনো পেটে, কখনো ঘাড়ে, কখনো কোমরের মধ্যে এই ব্যথা তৈরি হবে। কিন্তু এর আগে কিন্তু ব্যথা যন্ত্রণা ছিল না আপনার, ব্যথা যন্ত্রণা ছিল না, এই হঠাৎ করে হচ্ছে আপনার। কিন্তু মজার কথা হচ্ছে, এই ডাক্তারি চিকিৎসায় এই রোগ ভালো হচ্ছে না বা হবে না। আপনি তার জন্য অনেক চেক আপ করেছেন, রোগ ধরা পড়ছে না, যে কি কারণে এটা হচ্ছে, এই ব্যথা যন্ত্রণা সারা শরীরে কিসের জন্য হচ্ছে, আপনি চেক আপ করে ধরতে পারছেন না, ডাক্তার কিছু বলতে পারছে না, বা ডাক্তার ভুলভাল যাতা বলে দিচ্ছে, তার জন্য ওষুধ দিচ্ছে, কিন্তু ওষুধ খাওয়ার পর তা কাজ হচ্ছে না। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। নম্বর 5, অনেক ভয় লাগবে, আপনাকে অনেক ভয় লাগবে, ফলে আপনি কান্না করবেন, বিশেষ করে রাতে ভয়টা বেশি লাগবে, ভয় লাগবে রাতে। ঠিক আছে? তার জন্য আপনি কান্না করবেন বা সবসময় ভয়ে ভয়ে থাকবেন। নম্বর 6, শ্বাসকষ্ট হওয়া, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হবে আপনার, নিঃশ্বাস নিতে কষ্ট হবে, বুক ধড়ফড় করবে, মনে হয় কেউ যেন বুকে চেপে বসে আছে। ঠিক আছে? এমন মনে হবে আপনার। এত। আর 7 নম্বর হচ্ছে হঠাৎ শরীর এবং চেহারা খারাপ হয়ে যাওয়া, খুব দুর্বল হয়ে যাওয়া, ফলে সুন্দর চেহারা খুব বিশ্রী হয়ে যায়। অর্থাৎ আমাদের সমাজের মধ্যে অনেক সুন্দর পুরুষ আছে, নারী আছে, হ্যাঁ, এমন সুন্দর নারী আছে যে তাদের রূপ লাবণ্য দেখে তার স্বামীরা মুগ্ধ হয়ে যায়, ফলে তার স্বামী তার বসে থাকে, স্বামী তাকে খুব ভালোবাসে। এই দৃশ্যটা তার কোনো আত্মীয় বা ঘরের কেউ বা পাড়া প্রতিবেশী কেউ তার সহ্য হয় না, ফলে কি করে, তাকে জাদু করে তার চেহারা খারাপ করে দেওয়া হয়। এই জাদু করে চেহারা খারাপ করে দেওয়া হয়, ফলে দেখা যায় কত সুন্দর ছিল মেয়েটা বা পুরুষটা, কিছুদিনের মধ্যেই তার শরীরটা খারাপ হয়ে যায়, চেহারা খারাপ হয়ে যায়। আগে ছিল সুন্দর, এখন দেখতে কুশ্রী হয়ে গেছে, বিশ্রী হয়ে গেছে, আর একদম তাকে ভালো লাগছে না, তার স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। এই অবস্থা করে মানুষ জাদু করে, হিংসা করে। এবার 8 নম্বর হচ্ছে হজম শক্তি খতম হয়ে যায়, আপনার হজম শক্তি কিচ্ছু থাকে না, আপনি যা খান কিছু হজম করতে পারেন না, সব পেটের মধ্যে পড়ে থাকে, এবং পেটে প্রচণ্ড গ্যাস হয়, আপনার ভুখ লাগেই না, ভুখ লাগতেই চায় না। অনেক ভালো ভালো খাবার খেয়েও শরীরে শক্তি আসে না। ঠিক আছে? এমন অবস্থা তৈরি হয় আপনার। আর পেট সবসময় ভুটভাট করে, পেট খারাপ হয়ে থাকে। ঠিক আছে? আর পাতলা পায়খানা হয়ে যায়, বা কিছু খেলেই, খাবারটা বেশি খেলেই কি হয়ে যায়, ভুটভাট করবে পেট, আর পাতলা পায়খানা হয়ে শরীর দুর্বল হয়ে যায় একেবারে। এই অবস্থা, অর্থাৎ আপনার পেটের এই অবস্থা তৈরি হবে, পেটের একদম 12টা বাজিয়ে দিবে এই জাদু করে, 12টা বাজিয়ে দিবে, হজম হবে না, আবার আপনার কি হবে না, আপনার ভুখ লাগবে না, আবার উল্টে কি হবে, গ্যাস হবে, প্রচণ্ড গ্যাস হবে, পেটের মধ্যে পেট ফুলে যাবে, গ্যাসে পেট ফুলে যাবে। ঠিক আছে? আমার কাছে কিন্তু এর জন্য সুন্দর একটা ওষুধ আছে, পানি পড়া। ওইটা পানি পড়াটা পেটের মধ্যে, পেটে পড়তে দেরি, কিন্তু এই পেট ঠিক হইতে এত দেরি লাগে না, সঙ্গে পেটে পানিটা পড়লেই ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে পেট ঠিক হয়ে যায়। ওই আপনার হজম শক্তিও বেড়ে যাবে, গ্যাস হয়ে যদি পেটে ভুটভাট ফুটপাট করে গ্যাস তৈরি হয়, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। তো বন্ধুরা, আমার কাছে 3 দিন চিকিৎসা আছে, এই 3 দিন চিকিৎসার মধ্যে এই চিকিৎসা করাই, তার মধ্যে আমি কি করি, 2 রকমের পানি পড়া দেই, একটা খাওয়ার জন্য, একটা গোসল করার জন্য, একটা তেল পড়া দেই। যখন আপনি গোসল করবেন, ওই পানি পড়াটা ঢেলে দিবেন ইয়ার বালতির মধ্যে, দিয়ে গোসল করে নিলেন। গোসলের আগে কি করতে হবে, নামাজের মতন অজু করতে হবে, নামাজের মতন অজু করে আপনি গোসল করলেন। তারপরে কি করবেন, এই তেল পড়াটা মেখে নেবেন, আর পানিটা একটু খেয়ে নেবেন, সঙ্গে সঙ্গে আপনার এখানেই ইনশাল্লাহ আপনার 70% রোগ ভালো হয়ে যাবে। আর পেটের মধ্যে এই যে পেটের সমস্যার কথা বলছি, এটা সঙ্গে সঙ্গে পানি পড়া পেটে পড়লেই সঙ্গে সঙ্গে আপনার এই পেটের সব ঠিক হয়ে যাবে একেবারে, যদি জাদুর কারণে হয়ে থাকে। ঠিক আছে? জাদুর কারণে হয়ে থাকলে অথবা বদনজরের কারণে হয়ে থাকলে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। আচ্ছা, এ হলো 8 নম্বর। এবার 9 নম্বর হচ্ছে অলসতা,
খুব অলসতা তার মধ্যে, খুব দুর্বলতা, সারাদিন ঘুম ঘুম ভাব, অথচ শুইলে ঘুম আসে না, কাজকর্ম করতে মন চায় না, তার কিছুই ভালো লাগে না, খালি মনে হয় ঝুম ধরে পড়ে থাকি। আর একাকিত্ব, একা থাকতে খুব ভালো লাগে, একা থাকতে খুব ভালো লাগে। মানে পড়ে থাকতে তাকে খুব ভালো লাগে আর কি, কোনো কাজ করবো না, কিছু করবো না, চুপচাপ বসে থাকবো খালি, এই তার এরকম অবস্থা হয়। নম্বর 10, তার নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন পাঠ করতে ভালো লাগে না, কোরআন শুনতেও ভালো লাগে না। কোরআন পড়া শুনলে তার শরীরের মধ্যে অসহ্য লাগে, অসহ্য লাগে, একদম ভালো লাগে না। আর আল্লাহর কোনো ইবাদতই তার ভালো লাগে না, আল্লাহর কোনো ইবাদত করতে মন চায় না। বন্ধু, এই ছিল 10টা, এই আলামত, 10টা রোগ বলতে পারেন। এইগুলো যদি আপনার মধ্যে থাকে বা তার অর্ধেকও যদি আপনার মধ্যে থাকে, তাহলে জানবেন আপনাকে মেরে ফেলার জন্য, আপনাকে ধ্বংস বরবাদ করার জন্য আপনার কেউ আপনাকে এই জাদু করেছে, কঠিন জাদু করেছে। কোনো তান্ত্রিকের কাছে গিয়ে তাকে বলেছে আপনার নাম নিয়ে, আপনার নাম, আপনার মায়ের নাম তাকে দিয়ে দিয়েছে, অথবা আপনার ফটো দিয়েছে, ঠিক আছে? দেওয়ার ফলে সে কী করছে, এই তান্ত্রিক সেখানে আপনার তন্ত্র মন্ত্র পড়ে, কুফরি কুফরি কালাম পড়ে, মানে যারা তান্ত্রিক আছে, যারা অমুসলিম তান্ত্রিকরা তো কুফরি কালামই পড়বে, তারা কি আর কোরআন পড়বে? তারা এই সমস্ত কুফরি কালাম পড়ে সেখানে জিন হাজির করে ওই জিনকে আপনার শরীরে প্রবেশ করিয়ে দিয়েছে। একে জাদু বলা হয়, জাদু অন্য কিছু নয়, ঠিক আছে? ওই শরীরের মধ্যে আপনার দুষ্ট জিন ঢুকিয়ে দিয়েছে, যার ফলে ওই জিন আপনার পিছন কখনো ছাড়বে না, যতক্ষণ পর্যন্ত আপনি মৃত্যুবরণ না করবেন, ততদিন পর্যন্ত সে আপনার শরীরের ভিতরে থেকে আপনাকে তিলে তিলে মারার চেষ্টা করবে। তো বন্ধু, এই জিনকে আমি মেরে দিতে পারবো, মাত্র 3 দিন লাগবে না, 3 দিন লাগবে না। ওই জিন থেকে মুক্তি পেতে হলে, আবার সুন্দর করে জীবনযাপন করতে চাইলে, বাঁচতে চাইলে, আপনি এই 10টা রোগ থেকে মুক্তি চাইলে, এই কঠিন মরার জাদু থেকে বাঁচতে চাইলে অতি তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার বাড়ি হচ্ছে কেতুগ্রাম থানা, হাটমুর গ্রাম, ঠিক আছে? তো এখানে এসে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ মাত্র 3 দিনে এই সমস্ত রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন, এবং আপনি এমন হয়ে যাবেন 3 দিন পর মনে হবে আপনার কোনো অসুবিধা ছিলই না, শরীরের মধ্যে ছিলই না একেবারে, ঠিক আছে? কিন্তু শর্ত হচ্ছে এই, আমি আপনার ভিডিও তৈরি করব, আপনার মুখের সমস্ত কথা শুনবো, ভিডিও করব, আপনি বলবেন আমি ভিডিও করব, এবং আপনি তখন 3 দিন পর সুস্থ হয়ে যাবেন সম্পূর্ণ, তখন একটা ভিডিও করব। আর আমার এই যে 5,000 টাকা আমি ফি নেই, সেটা আগে জমা দিতে হবে, একদম কোনো কথা নয়, কারণ আমি অনেক ঠকেছি, আর ঠকতে চাই না ভাই। কারণ এই সমস্ত জিন জাদুর চিকিৎসা করলে আমার অনেক ক্ষতি হয়, অনেক ক্ষতি হয়। কারণ ওই জিনগুলো তখন আমার পিছিয়ে লেগে যায়, তখন উল্টো আমার উপর অ্যাকশান তৈরি হয়। কারণ একটা মানুষ তো সবসময় পাক পবিত্র থাকতে পারে না। আমি যখন প্রস্রাব করব, পায়খানা করব, তখন তো আমি আমার অজু নষ্ট হয়ে গেল, অজু থাকলো না, তখন তারা আমার উপরে জাদু করে দেয়, যার ফলে আমার শরীর খারাপ করে, আমার ঘুম আসে না রাতে, সারা রাত আমার জেগে থাকতে হয়, একটু ঘুম আসে না, এবং মাথা ভারী থাকে, বিভিন্ন রকমের অস্বস্তি ভাব শরীরে তৈরি হয়। তো আমি আপনার চিকিৎসা করে কেন আমার উপরে মুসিবত নিয়ে আসতে যাব খামাখা, যদি আপনি পয়সা না দেন? অতএব আপনি হয়তো অনেক জায়গায়, দেখেন কলকাতা থেকে একটা রুগী আমার কাছে এসেছিল, সে তার গাড়ি বাড়ি সব বিক্রি করে দিয়েছে, বিক্রি করে কলকাতায় বিভিন্ন আপনার আপনি হসপিটালে চিকিৎসা করেছে, ভালো, একদম ভালো হয়নি। ওই রুগী আমার কাছে এসেছে, আমার কাছে আসার পর আমি দেখলাম তার শরীরে আছে জিন, ওই জিনকে হাজির করেছি। ভাই, এই ঘটনাটা রাউন্ড দিতে ঘটেছিল, রাউন্ড দিতে হিন্দু পাড়া, হিন্দু ছিল, আমি একটা হিন্দু বাড়িতে নিয়ে গিয়েছিলাম, তাকে হিন্দু বাড়িতে রেখে 3 দিন সেখানে চিকিৎসা করেছি, সম্পূর্ণ সুস্থ। পর তারা হেসে হেসে বাড়িতে গিয়েছিল, ঠিক আছে? এই ঘটনা। তো বন্ধুরা, তো আপনারা পরিপূর্ণ সুস্থ হবেন, অথচ আমাকে কিছু দিবেন না, সেটা হইতে পারে না। আর আমি কিন্তু বেশি নিচ্ছি না, মাত্র 5,000 টাকা ফি নিচ্ছি, কিন্তু ওই টাকা আগে দিতে হবে। যারা এই শর্ত মানবেন তারা আমার কাছে চিকিৎসা করতে আসবেন, ঠিক আছে? আর যারা আমার শর্ত মানবেন না, কখনো আমার কাছে আসবেন না, আমার কাছে ফালতু সময় নাই, ঠিক আছে? এই ব্যাপার। তো যারা দূরের রুগী তারা ফোন না করে আসবেন না, অবশ্যই ফোন করে আসবেন, ফোন করবেন অথবা নিচে কমেন্ট করবেন। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা,
আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক আছে? তাহলে আপনার অনেক কাজে লাগবে। না কারণ না হলে আপনার হাত থেকে চ্যানেল দূর হয়ে যাবে, আপনি খুঁজে পাবেন না। এজন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আর পরবর্তীতে আমি আপনাদেরকে আমার ফোন নম্বর দিব। ফোন নম্বর দিলে যোগাযোগ করবেন আমার সঙ্গে। ঠিক আছে বন্ধুরা? তো সবাই ভালো থাকবেন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।